আলেমদের উপরে তো টর্চার করেছে, আমার আল্লাহ সহ্য করে নাই, আল্লাহর আরশে আজিমে ধাক্কা লেগেছে। আল্লাহ 30 পারা কোরআনের হাফেজা আমার ওই মেয়েটা ডালকানগর মাদ্রাসায় পড়ে। ওই মেয়েটা ঘুমাইছে, ঘুমের ভিতরে স্বপ্নে দেখেছে পুলিশ আমারে পিঠায়। আমার বাবার যারা এমন কষ্ট দেয় ওদেরকে তুমি ধ্বংস করে দাও। আমার হাতের নখটা যখন উঠে ফেলছে মনে হয় যেন এত জোরে ডাক দিয়েছে, আর ডাক দিয়ে বললাম আল্লাহ, বলছি আর এইভাবে আল্লাহ বলে চিৎকার মারছি, ওরা আমার বুকের ভিতরে গামছা দিয়ে ঢিবা দিয়ে রাখছে। যখন 2001 সালে হাইকোর্ট থেকে ফতোয়া নিষেধ করা হয়েছে, তার প্রতিবাদে পল্টন ময়দানে 2001 সালে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, মুফতি আমিনী রাহমাতুল্লাহি আলাইহি, সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি, খতিব ওবাইদুল হক রাহমাতুল্লাহি আলাইহি, প্রিন্সিপাল হাবিবুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি, নূর হোসেন কাসিমি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি, জুনায়েদ বাবু নগরী রাহমাতুল্লাহি আলাইহি সহ সমস্ত বাংলাদেশের তৎকালীন যুগের সব বড় বড় আকাবিরেরা, বড় বড় মুআদ্দিনেরা, আমাদের আকাবিরেরা, আমাদের মাথার তাজরা, ওনারা মিলিয়া পল্টন ময়দানে তাদের বিরুদ্ধে যখন প্রতিবাদের তীব্র আন্দোলন গড়ে তুলল, হাইকোর্টে ফতোয়া বহাল থাকবে, এর প্রতিবাদে রাস্তায় নামার পরে তখন ওখান থেকে শাইখুল হাদিস সাহেব হুজুরকে গ্রেফতার করে নিয়ে গেছে, মুফতি আমিনী সাহেবকে গ্রেফতার করেছে, আমাকে ওই সময় গ্রেফতার করেছে। ওরে মুসলমান, আমি তখন মোহাম্মদপুর জামিয়া মোহাম্মদিয়ার ছাত্র ছিলাম, যেই জামিয়া মোহাম্মদিয়ার প্রতিষ্ঠাতা আবুল কালাম আজাদ সাহেব ওই জামিয়া মোহাম্মদিয়ার ছাত্র অবস্থায় নূর মসজিদের ভিতর থেকে গ্রেফতার করে নিয়ে গিয়েছে। ওরে মুসলমান ভাই, মুফতি আমিনী সাহেব রাহমাতুল্লাহি আলাইহিকে গ্রেফতার করে 2001 সালে তৎকালীন সময়ের স্বৈরাচার বিশ্ব অভিনেত্রী আমিনী সাহেব হুজুরকে 1 ঘন্টা 2 ঘন্টা নয় 24টা ঘন্টা বাথরুমের ভিতরে তালা মেরে রেখেছে। আমিনী সাহেবকে 12 ঘন্টা না 24 ঘন্টা তালা মেরে রেখে দিয়েছে, না বসতে পারে না খাইতে পারে, এত নির্যাতন তারা দিয়েছে। শাইখুল হাদিস সাহেব হুজুরকে অজুর পানিটা পর্যন্ত দেয় না। আবার 2021 সালে এসে ওরে মুসলমান, সেই শাইখুল হাদিসের সন্তান মামুনুল হক সাহেব সহ মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেব সহ অনেক বড় বড় আলেমদেরকে, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব সহ অনেক বড় বড় আলেমদেরকে জেলখানার ভিতরে বন্দি করেছে। এই আপনাদের কুমিল্লা নানুয়া দিঘির পারে মূর্তির পায়ে কোরআন রেখেছে, এর প্রতিবাদে আমিও বক্তব্য দিয়েছিলাম। আমি বলেছি যে রাখুক, যারাই রাখুক, মূর্তির পায়ে কোরআন রেখে আমাদের কলিজায় আঘাত লেগেছে, অতএব যে রাখছে যারাই রাখুক তাদেরকে 24 ঘন্টার ভিতরে গ্রেফতার করেন। এটা নাকি উস্কানিমূলক বক্তব্য হয়ে গেছে, এর প্রতিবাদে আমাকেও গ্রেফতার করে নিয়ে গেছে। এই যে 2021 সাল 2001 সাল, ওরে মুসলমান, শুধু নবীদের ঘটনাগুলো কোরআন হাদিসে পড়লাম, সাহাবীদের ঘটনাগুলো কোরআন হাদিসে পড়লাম, আকাবিরদের ঘটনাগুলো কোরআন হাদিসে পড়েছে, কিন্তু আমার বাস্তব ঘটনা সকালবেলা আমাকে যখন নাকি রিমান্ডের ভিতরে নিয়ে গেছে,
রিমান্ডে নেওয়ার পর সকাল আনুমানিক 9টা বাজে আমাকে নাস্তা দিয়েছে। নাস্তা দেওয়ার পরে আমি কোন রকম একটা রুটি খেয়েছি। এরপরে 10টা আনুমানিক 10টা থেকে 10:30 বাজবে, এমন সময় হঠাৎ করিয়া এই রিমান্ডের ভিতরে অনেক লোকজন এসে আমাকে জিজ্ঞাসাবাদ করতেছে, এমন অকাট্য ভাষায় আমাকে গালাগালি করতেছে। না পারি কিছু বলতে, না পারি সইতে। হঠাৎ করিয়া একজনে এসে আমাকে জিজ্ঞাসা করে, বল তুই কেউ হেফাজতের কোন দায়িত্বে? তুই নাকি জামাত ইসলামের কোন দায়িত্বে আছো? তুই সরমনের কোন দায়িত্বে আছো? তুই যে এত বড় বড় কথাগুলো বললি, মামুনুল হকের প্রতিটা ইস্যুতে কথা বললি, সাখাওয়াত হোসেন রাজি সাহেব সহ সমস্ত কারাবন্দী আলেমদের মুক্তির জন্য এত বড় গলায় কথাই বলেছ, বল তুই কোন দলের এজেন্ডা হইয়া কাজ করো? আমি একটা কথাই বলেছি, আমি শুধু কোরআনের দাওয়াত দিয়ে যাই, আর আমি মসজিদে খেদমত করে যাই, মাদ্রাসা পড়াই, আমার আর কোনো কাজ নাই। আমি হক কথাগুলো বলি। এই কথা বলতে না বলতে ওরা আমার কথা বিশ্বাস করে না। না করি একজন এসে হঠাৎ করে আমার গালের ভিতরে থাপ্পড়টা কষলা দিয়েছে। থাপ্পড় দেওয়ার পরে আমি ডান হাত দিয়ে আমার ডান গালটা এভাবে ধরলাম, এরপরে বাম গালের ভিতরে থাপ্পড় দিয়েছে। মনের অজান্তে চোখ দিয়ে পানি পড়তেছে। আরেকজন দূর থেকে উইরা আইসা একটা কিক মারছে আমার বুকের উপরে। আমি পড়ে গেছি, মাথায়ও হালকা আঘাত পেয়েছি। পড়ার পর উজরা গোজারের লাঠি দিয়া মনে হয় যেন সাপ পিটাইতেছে, এইভাবে আমাকে মারে। আর আমি জোরে জোরে আমার আল্লাহর ডাকি, ডাক দিয়া বলি, আল্লাহ মালিকেরা, এই ডাক দেন আল্লাহ। এভাবে আমাকে মারে, আর মনে মনে ভাবতেছি, আল্লাহ তোমার নবী রাখাল হইয়া একজন মালিকের অধীনস্থ যখন নাকি কাজ করতেছিল, কূপ থেকে পানি উত্তোলন করে ওই বালতিটা ছিঁড়ে, রশিদা ছিঁড়ে কূপের ভিতরে পড়ে গেছে। ইহুদির বাচ্চা আমার নবীকে গালের ভিতরে থাপ্পড় কষে দিস। আমিও তো মনে হয় ওই নবীর উত্তরসূরি হিসেবে আজকে ওরা আমার থাপ্পড় দিয়েছে। আল্লাহ তোমার নবীর উম্মত হিসেবে তুমি কবুল করো। এরপর কোনে মারতে মারতে আমার দাড়িটা দড়িয়া টেনে ওরা উপরের দিকে উঠাইলো। উঠাইয়া এইভাবে চেয়ারের ভিতরে বসাইয়া আমার হাতের ভিতরে পিটায়, ওরা পায়ের ভিতরে মারে। আমি একটা কথাই বলছি, আমি আমার আল্লাহ ছাড়া আর কারো দলের এজেন্ডা হইয়া কোনো কাজ করি না। ওরে মুসলমান, এ আমার সভাপতির বাবারা, কে কই দিন বাঁচবো জানি না, তবে আবার আল্লাহ বলেছে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ ধরি না, তবে আমি আল্লাহ কাকেও ছাড়ি না। আমি আল্লাহ মাঝে মধ্যে তোদেরকে সুযোগ দিই। আল্লাহ বড় সুযোগ দিয়েছিল, কিন্তু ওরা আলেমদের সাথে এত বেঈমানি করছে, আলেমদের উপরে তো টর্চার করেছে, আমার আল্লাহ সহ্য করে নাই। আল্লাহর আরশে আজিমে ধাক্কা লেগেছে। আল্লাহু আকবার। আমার আল্লাহ শেষ পর্যন্ত ওদেরকে
এই দেশ থেকে চিরদিনের জন্য বিতাড়িত করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠি? আমার আল্লাহ, ও মুসলমান ভাইরা, এরপরে বিকেলবেলা আবার আমাকে নিয়ে যখন আমি মৃত্যুর শয্যায়, হুঁশ জ্ঞান কিছুই নাই, আমাকে রিমান্ডের সেলের ভিতরে নিয়ে গেছে। ওই জায়গার ভিতরে যাওয়ার পরে ওই জায়গায় দিন কখন হয় রাত কখন হয় বাজার আপনি বুঝবেন না। আপনাদের হয়তো অনেকের বয়সের দিকের কারণে এই জায়গায় যাওয়া হবে না, কিন্তু যুবক যদি ইসলামী আন্দোলন করে থাকো আর যদি নবীর প্রেমে পাগল হইয়া থাকো, তাহলে তোমাদেরও এমন বিপদের সম্মুখীন হওয়া লাগতে পারে। তবে যুবকরা, আল্লাহর জন্য নবীর জন্য এমন হইলে আফসোসের কিছুই নাই। তবে আমি এই কথাগুলো বলতে পারি না, কারণ কি জানেন? কারণ হয়েছে আমাকে ফজরের পরে যখন নিয়ে আসছে, আনার সময় কোনো কথা বলতে দেয় নাই, শুধু বাসায় এতটুকু কথা বলেছি, আমি 1 সপ্তাহের জন্য নেটের বাইরে থাকব। এরপরে ওরা আমার থেকে মোবাইল নিয়ে গেছে। হঠাৎ করে দিনের 10টা 11টার দিকে আমার একটা মেয়ে, 6 বছরের বাচ্চা, 30 পারা কোরআনের হাফেজা, আমার ওই মেয়েটা ডালকানগর মাদ্রাসায় পড়ে। ওই মেয়েটা ঘুমাইছে, ঘুমের ভিতরে স্বপ্নে দেখেছে পুলিশ আমারে পিঠায়। এবার মেয়েটার ঘুম ভাঙছে, মেয়েটা এবার উঠিয়া তার ম্যাডামের কাছে বলতেছে, খালামণি, আমার আম্মুরে একটু টেলিফোন করেন। কেন তুমি কাঁদো কেন? ডাক দিয়ে বলে, খালামণি, আমি একটা খারাপ স্বপ্ন দেখেছি, আমার বাবার পুলিশ মনে হইতেছে পিটাইতেছে। মেয়েরা এমনিতে বাবার জন্য প্রাণ। আমার নবীজি মসজিদের ভিতরে সেজদা, এই দিক দিয়ে কাফেরের বাচ্চারা উটের নারী বুড়ি নিয়ে নবীর মাথার উপরে দিছে। হযরত ফাতেমা ডাক দিয়ে বলে, রে আবু জাহেল, আমার বাবারে তোমরা দেখছো নি? কই মসজিদের ভিতরে কে যেন দেখলাম তোমার বাবার মাথার উপরে নারী বুড়ি দিয়ে গেছে, হয়তো এতক্ষণে মারা গেছে। হযরত ফাতেমা যাইয়া উঠেন নারী বুড়ি গুলা সরাইয়া আবার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আমার বাবার যারা এমন কষ্ট দেয় ওদেরকে তুমি ধ্বংস করে দাও। নবী আমার ফাতেমার হাত দুইটা নামাইয়া বলে, ফাতেমা রে, তুই যেভাবে বদদুয়া করস, তোর বাবা যদি কোন রকম আমিন বলে, এই মক্কার ভিতরে আগুন লেগে যাবে রে মা। বাবাজি, এরপরে যখন আমার মেয়েটা বাসায় ফোন দিয়া কথা বলল, বাসার লোকজনের টনক লড়ল, তারা তখন সন্ধান পাইল আমাকে সিআইডিতে আছি। এবার বিকালবেলা আমাকে আবার এনে এইভাবে চেয়ারের ভিতরে বসাইছে, 2 হাত 2 দিকে বাঁধছে, 2 পা 2 দিকে বাঁধছে, 2 পা 2 দিকে বান্ধিয়া কালো একটা কাপড় দিয়া আমার মাথার উপরে দিয়া এইভাবে গলাটা পেঁচ দিয়ে রাখছে। গলাটা পেঁচ দিয়ে রাখার পরে এমন একটা কালো কাপড়, এই কাপড়টা দ্বারা কিছুই দেখা যায় না সামনে কে আছে। ও বাজার, এরপরে হঠাৎ করে দেখলাম আমার মুখটা চেপে ধরছে কে যেন, আর আমাকে কেউ থাপড়াইতেছে, কেউ লাঠি দ্বারা পিটাইতেছে।
আমি তো শুধু আল্লাহরে বলতেছি, ওদের কথা হইছে ওরা আমাকে যা যা শিখাই দে এগুলা বলবো আর ওরা রেকর্ড করবে, কিন্তু আমি নিয়ত করেছি আমার জীবন যাবে, আমি সত্য ছাড়ব না। এরপরে আমাকে প্লাস দিয়ে এইভাবে নখটা ধরছে, আঙ্গুলটা ধরিয়া আরেকজনে হঠাৎ করে দেখলাম এই আমার নখটা বাজার ঠাস করে টান দিয়ে উঠে ফেলছে। আমার হাতের নখটা যখন উঠে ফেলছে মনে হয় যেন এত জোরে ডাক দিছে, আর ডাক দিয়ে বললাম আল্লাহ, বলছি আর এইভাবে আল্লাহ বলে চিৎকার মারছি, ওরা আমার মুখের ভিতরে গামছা দিয়ে ঢিবা দিয়ে রাখছে, মুখটাও এইভাবে গামছা দিয়ে বাঁধিয়ে হাতের দ্বিতীয় নখটা উঠে ফেলছে। এইভাবে তো আমার হাতটা রক্তের ফোঁটাগুলো শির করে পড়তেছে, মনে হইতেছে যেন আমার কি যেন জানটা বের হয়ে যাবে। এইভাবে ওরা প্রথম দিন আবার এই ডাইন হাতের 5টা আঙ্গুল উঠে ফেলছে, নখগুলা 5টা নখ যখন উঠে ফেলছে ওরা আমাকে এমন ভাবে বললো, আবার পরের দিন আসিয়া এই 5টা নখ ওরা উঠে ফেলছে। যখন নখগুলো উঠেছে রক্ত এভাবে কালো মুখোশটা যখন আমার মাথা থেকে উঠেছে, এটা দেখে আমি আর সহ্য করতে পারি না। তখন মনে হইছে ইউসুফ পয়গম্বর বলেছে কুবুরুল আহইয়া, দুনিয়াটা একটা জিন্দা কবর, এই জেলখানা একটা জিন্দা কবর, এই জায়গার ভিতরে কেউ নেয় না কারো খবর। ও ভাই, এইভাবে আমি 5 দিন রিমান্ডে ছিলাম। আমি 5 দিনের বর্ণনা দিলে আমি নিজেই কন্ট্রোল করতে পারি না। আবার আরেকটা দিন ওরা আমারে কিভাবে কারেন্টের শর্ট দিছে, ওরা আমাকে এইভাবে 2 হাত 2 দিকে বান্ধিয়া 2 পা 2 দিকে বান্ধিয়া মাথার উপরে গরম পানিগুলো, যে পানিগুলো টকবক টকবক করে বগলায়, ওই পানিগুলো ছেড়ে দিয়েছে। দেখবেন কাঁচা চুল নিয়ে মানুষ জেলখানার ভিতরে যায়, 2 মাস 3 মাসের মাথায় পাকা চুল লইয়া বের হয়। বাজার আমাদের চুল দাড়িগুলো এত তাড়াতাড়ি পাকার পিছনে ওই একটাও কারণ, পাকাবে তো আল্লাহ জানি, কিন্তু বাজার আজিজুল হক ইসলামাবাদী সাহেব আমাকে তো এইভাবে কিছু সময় ছাড়ছে, আর হুজুরকে 8 দিন পর্যন্ত 2 হাত 2 দিকে বেঁধে 2 পা 2 দিকে বেঁধে শুধু মায়ের উপরে রাখছে, কালো কাপড়টা দিয়া 1 গ্লাস পানি পর্যন্ত খাইতে দেয় নাই, বসতেও দেয় নাই। এইভাবে যখন বেঁধে রেখেছে, বসাও যায় না, দাঁড়ানোও যায় না। ওরে মুসলমান ভাই বলেন তো, আমার আল্লাহরে ডাকলে বিপদ আছে, মুসিবত আছে ঠিক, কিন্তু আল্লাহর বান্দারা আল্লাহরে কখনো ভুলে যাইতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর বান্দারা যত কষ্ট হোক, যেখানে থাকুক, যে অবস্থায় থাকুক, যত মুসিবতের ভিতরে থাকুক, একমাত্র আমার আল্লাহকে ডাকবো। কারা কারা রাজি আছো? আল্লাহরে 2টা হাত দেখায় দাও। চক্ষু 2টা বন্ধ করে হাত 2টা আসমানের দিকে উঠাইয়া একটু আল্লাহরে ডাক দিয়া বলেন আল্লাহ। আরো জোরে
ডাক দিয়া বলেন আল্লাহ, চিল্লা বলেন আল্লাহ। ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, কোথায় গেলে পাব তোমার ঠিকানা? আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, এই ডাকতেন না আল্লাহ। কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম বন্দেগি। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। জানি না কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে গেছে, আল্লাহ মাহফিলটা তুমি নাজাতের উসিলা বানিয়ে দিও। আল্লাহ এই মাহফিলকে জরিয়া বানাইয়া আমাদের প্রত্যেকের জন্য নাজাতের উসিলা হিসেবে কবুল করে নিও, আমিন। জোরে জোরে বলেন আমিন। আর কথা নয়, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। যতটুকু কথা বলেছি আল্লাহ তাআলা যেন আমাকে আমল করার তৌফিক দান করে, পাশাপাশি আপনাদেরকেও আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। তাহলে আজকে মূল আলোচনার বিষয় ছিল যে আমরা দুনিয়াতে সব কিছুর চাইতে আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে ভালোবাসবো। এটাই ছিল আমাদের মূল আলোচনার থিম, এটাই ছিল মূল আলোচনার সূত্রপাত। আল্লাহকে আর আল্লাহর রাসূলকে ভালোবাসতে গেলে নামাজ পড়ার দরকার আছে না? অবশ্যই আছে। বর্তমানে অনেক মসজিদ দেখি অনেক সুন্দর, চাকচিক্য, টাইলস করা, মোজাইক করা, কিন্তু মুসল্লি নেই। এমন যেন না হয়। অন্তত পক্ষে আপনাদের এই এলাকায় সবাই নামাজি হবেন, এই মসজিদ মুখী হবেন, যাতে করে মারা যাওয়ার পরে মসজিদের মুসল্লিরা যেন বলতে পারে, আহ সে আমাদের সাথে একসাথে নামাজে আসছে, আজকে সে নাই, আমরা আছি, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। এই কথাটা যেন বলতে পারে, আমি একজন নামাজি হব, আমি একজন নামাজিওয়ালা হব, আমি একজন ইমানদার হব। কেউ কারোর সাথে কোনো খারাপ আচরণ করব না, কেউ কারোর সাথে বিরুদ্ধে আচরণ করব না, কেউ কারো বিরুদ্ধে যাব না। আমরা সবাই ভাই ভাই একসাথে দুনিয়ার সাময়িকের জীবনটা পাড়ি দিতে চাই, আল্লাহ যেন কবুল করে। সকলে বলেন আমিন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।